الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تعالى في كلامه المجيد: أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. وقال رسول الله صلى الله عليه وسلم:
কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহের মধ্যে এমন একটি দিন দিয়েছেন, এই দিনের মর্যাদা অনেক বেশি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদেরকে বলে দিচ্ছেন, বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, জুমার নামাজের জন্য যখন ডাকা হয়, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, অর্থাৎ তোমরা জুমার নামাজ আদায় করার জন্য এমন জলদি যাও। ফাসআউ অর্থাৎ দৌড়ে, অর্থাৎ জলদি যাওয়া, জলদি যাওয়ার কথা বলছেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, জুমার নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা বেচাকিনা দুনিয়ার সমস্ত কাজকে রেখে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে যাও। আল্লাহ তাআলা এই নামাজের জন্য এমন গুরুত্ব দিয়েছেন যে বলতেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আস্তে আস্তে না, দৌড়ে দৌড়ে যাওয়ার জন্য কথা বলা হয়েছে। ফাসআউ অর্থাৎ দৌড়ে যাওয়া। কেন এই নামাজ এত গুরুত্বপূর্ণ, কেন এই দিন এত গুরুত্বপূর্ণ, কেন? হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা হিসেবে অনেক হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat, তিনি বলতেছেন আল্লাহর জমিনে সূর্য উদিত হয় সপ্তাহের মধ্যে এমন একটি দিন রয়েছে যাতে এই দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি উত্তম। এই দিনটা কোনটি? বলতেছেন জুমার দিন। এই জুমার দিনের কিছু ফজিলত এবং করণীয় বর্জনীয় সম্পর্কে আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেন, এই আয়াতের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই জুমার কিছু ফজিলত রয়েছে, কিছু বর্জনীয় কাজ রয়েছে, কিছু করণীয় কাজ রয়েছে। ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শুক্রবারে ফজরের নামাজ এবং আসরের নামাজকে তোমরা জামাতের সহিত আদায় করো। কেননা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাতিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তোমরা নামাজ কায়েম করো যখন সূর্য উদিত হয় এর আগে এবং ওয়াসাতিল লাইল অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে, সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার পরে এই দুই নামাজকে তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো। কেননা দুনিয়ার মধ্যে কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠান যেগুলো রাতের ডিউটি পালন করে, আর কিছু দিনের মধ্যে পাঠান যেগুলো দিনের ডিউটি পালন করে। যখন ফজরের নামাজ শেষ হয় তখন রাতের ডিউটির জন্য যে ফেরেশতাগুলো আসতো তখন এই ফেরেশতাগুলো চলে যায়, আর দিনের ডিউটির জন্য যে ফেরেশতাগুলো আসতো সেই ফেরেশতাগুলো মাগরিবের নামাজের সময় চলে যায়। তোমরা এই দুই নামাজকে যদি ভালোভাবে আঁকড়ে ধরো তাইলে এরা আল্লাহর কাছে গিয়ে বলবে আপনার ওই বান্দা এই বান্দা এই ভালো কাজ করতেছে, নামাজ পড়তেছে, নামাজের মধ্যে নামাজকে খুশু-খুশুর সহিত করতেছে, নামাজের পাবন্দি করতেছে, এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে সে পৌঁছে দেবে। যদি আল্লাহ তাআলার কাছে কোনো ফেরেশতা গিয়ে সুপারিশ করে আল্লাহ তাআলা এই সুপারিশ অবশ্যই কবুল করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা এই দুই নামাজকে ভালোভাবে আঁকড়ে ধরো যাতে আল্লাহর কাছে তোমাদের সম্পর্কে গিয়ে ফেরেশতারা বলতে পারে যে আপনার ওই বান্দারা ভালোভাবে আপনার ইবাদত করতেছে, নামাজের মধ্যে মশগুল আছে, এটা যেন বলতে পারে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিন এবং হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করা হয়েছে জুমার দিন এবং হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে জুমার দিন এবং কিয়ামত অনুষ্ঠিত হবে জুমার দিন। আরো অনেকগুলো কারণ আছে এই জুমার দিনে। এই জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জুমার দিনের মধ্যে এমন একটি সময় রয়েছে যদি কোনো বান্দা আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেবে না। এই জুমার দিনের মধ্যে এই রকম একটা সময় রয়েছে। বুজুর্গানে দিন এই সময়টাকে নির্ধারণ করেছে, বলতেছে জুমার খুতবা 2 খুতবার মাঝখানে যে সময় আছে এই সময় অথবা মাগরিবের নামাজের আগে আসরের পরে যে সময় আছে ওই সময়। এই 2 সময়ের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তাকে ওই জিনিসটা দিতে বাধ্য। আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো বান্দা এই 2 সময়ের মধ্যে চায় আল্লাহ তাআলা অবশ্যই তাকে ওই জিনিসগুলো দান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এক হাদিসের মধ্যে বলতেছেন জুমার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। ঈদের দিন বলতে বলতেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চেয়ে গুরুত্বপূর্ণ ঈদ হলো মুসলমানদের জন্য জুমার দিন। কেন বলতেছে সমস্ত মানুষ যেভাবে ঈদের দিনের জন্য অপেক্ষা করে যে এই দিন আমি এইগুলো করবো, এই ইবাদত করবো, এইভাবে সেজে গুজে ঈদে যাব, সুগন্ধি মাখবো, গোসল করবো, এইগুলা আগে তোকে প্ল্যান করে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার বান্দাদের মধ্যে এমন হওয়া জরুরি যে আমি আগামী জুমাবারে এই ইবাদত করব। কেন এটা হলো আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই জন্য আমার বান্দারা যাতে এই দিনের মধ্যে ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হিসেবে দুনিয়া থেকে বিদায় হইতে পারে। এই জন্য আমার বান্দার করণীয় হলো এই দিন নিয়ে ইবাদত নিয়ে প্ল্যান করে রাখা। আমি এই দিনে এই ইবাদত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ ফরমায়েছেন, বলতেছেন এমন একটি নামাজ রহিয়াছে যদি কোনো বান্দা এই নামাজ সপ্তাহের মধ্যে একবার পড়ে তাহলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবেন। এই নামাজটি যেন সে জীবনের মধ্যে যদি পড়তে না পারে একবার হলেও পড়ে, যদি পড়তে পারে তাহলে সপ্তাহে একবার যেন পড়ে। এই নামাজটি হলো সালাতুত তাসবিহ নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নামাজ পড়ার তৌফিক দান করুন। এবং এই জুমার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নেব? আমরা যেভাবে ঈদের জন্য প্রস্তুতি নিই ওইভাবে জুমার দিনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন তোমরা ফজরের নামাজে যাবা তখন একদম জুমার নিয়ত নিয়ে যাও, জুমার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিয়ে যাও। কেমন গুরুত্ব দিয়েছেন? বলতেছেন জুমার যখন আযান দেওয়া হয় অর্থাৎ জুমার সময় যখন হয় তখন থেকে একদল ফেরেশতা মসজিদের দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে এবং যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তার জন্য একটি আল্লাহর রাস্তায় উট কুরবানি করার সওয়াব লেখা হয়। এই হাদিস আমরা সবাই জানি। এরপরে যে ব্যক্তি আসে তার জন্য একটি গরু কুরবানি আল্লাহর রাস্তায় গরু কুরবানি করার সওয়াব লেখা হয়। এরপরে যে ব্যক্তি আসে তার জন্য একটি ছাগল কুরবানি করার সওয়াব লেখা হয়।
কুরবানি করার সওয়াব লেখা হয়। এরপরে যে ব্যক্তি আসে এর জন্য একটি ডিম আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব লেখা হয়। এরপরে যারা আসে তাদের নামটা ওই লিস্টের মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়। এদের কোনো ফজিলত বর্ণনা করা হয় নাই, কিন্তু ওই খাতার মধ্যে তাদের নামগুলা লিপিবদ্ধ করা হয়। এবং যখন ইমাম খতিব সাহেব খুতবা শুরু করেন তখন তারা ওই খাতাটা বন্ধ করে ইমামের খুতবা শোনার জন্য বসে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ফজিলতগুলা গ্রহণ করার তৌফিক দান করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জুমার খুতবা, জুমার নামাজ হলো 2 রাকাত, এমনি জোহরের নামাজ হলো 4 রাকাত। 2 রাকাত হওয়ার কারণ হলো আর 2 রাকাত খুতবার মধ্যে যেই ব্যক্তি মনোযোগ সহকারে খুতবা শুনবে তাকে ওই 2 রাকাতের সওয়াব সহ দেওয়া হয়। মানুষ মনে করে যে জুমার নামাজ 2 রাকাত কেন, আসলে 4 রাকাত, আর 2 রাকাত হলো খুতবার মধ্যে। যদি কোনো মানুষ মনোযোগ সহকারে খুতবা শুনে, জুমার খুতবা শোনা কিন্তু ওয়াজিব, শুনতে হবে মনোযোগ সহকারে। যেভাবে নামাজের মধ্যে খুশুর সাথে শুনতে হয় তেমনি ভাবে জুমার খুতবাও খুশুর সাথে শুনতে হবে। কথা বলা, দুনিয়াবি কোনো কথা বলা, উপরবি কোনো কথা বলা, জিকির করা শুদ্ধ মানা করা হয়েছে। জিকির শুদ্ধ করা যাবে না যখন জুমার খুতবা দেওয়া হয়, মনোযোগ সহকারে শুনতে হবে। হারাম করা হয়েছে কোনো কথা বলা, জিকির শুদ্ধ মানা করা হয়েছে, জিকির শুদ্ধ না করার জন্য বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। এখানে তো দুনিয়াবি কথা বলার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনের ফজিলত সম্পর্কে জেনে নিজেকে আমল করে নিজেকে দামি করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো অনেক হাদিস এরকম রয়েছে যে জুমার ফজিলত সম্পর্কে প্রায় অনেক হাদিস রয়েছে। এখানে বলা হয়েছে সর্বপ্রথম আমরা কি করব জুমার দিন, সর্বপ্রথম হলো আমরা গোসল করব, এরপরে সুগন্ধি মেখে নামাজের জন্য যাব এবং সূরা কাহফ তেলাওয়াত করব। সূরা কাহফের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে সব গুনাহ মাফ করিয়ে দিবেন। যদি আল্লাহ তাআলা চান তাহলে কবিরা গুনাহ মাফ করে দিতে পারে। আরেকটা ফজিলত সূরা কাহফের আরেকটা ফজিলত হলো এই জুমা থেকে যদি আপনি এই জুমায় সূরা কাহফ তেলাওয়াত করেন আগামী জুমা পর্যন্ত আল্লাহ তাআলার আরশ থেকে সোজা তার উপর একটা রহমত থাকবে। জুমার আরেকটা ফজিলত সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জুমায় যাবা, জুমার নামাজ আদায় করতে যাবা তখন পায়ে হেঁটে হেঁটে যাবা, কোনো বাহনের উপর করে যাবে না। যদি দূর হয় অবশ্যই যাওয়া যাবে, যদি কাছে হয় তাহলে অবশ্যই হেঁটে হেঁটে যাবে। তাহলে লাভ কি হবে, ফায়দা কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি পায়ে হেঁটে মসজিদে যাবা, তোমার নামাজ আদায় করার জন্য যাবা, প্রতি কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রোজা রাখা, 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের বয়স কম হবে, বাকি উম্মতদের বয়স ছিল 1000 বছর, 2000 বছর, 40,000 বছর তারা হায়াত পাইত। আমার উম্মতের হায়াত কিন্তু অল্প, কিন্তু তাদেরকে এমন কিছু আমল দেখিয়ে দেওয়া হয়েছে যারা ওই জামানায় 40,000 বছর, 10,000 বছর বেশিও তারা এই আমল করে এতটুকু উপকৃত হতে পারে নাই। আমার উম্মতদেরকে এমন কিছু আমল আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, যদি এই আমলগুলো করা হয়, এই আমলগুলো আল্লাহর বান্দা রাসূলের উম্মতরা যদি কেউ করে তাহলে তাদের ওই বয়সের চাইতে অনেক গুণ নেকি তারা হাসিল করতে পারবে। যদি এই যে দেখেন, যদি জুমার নামাজের মধ্যে আমরা হেঁটে হেঁটে আসি কোনো কষ্ট নাই, হেঁটে হেঁটে আসলে 1
কদমের মধ্যে যদি 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সওয়াব দেওয়া হয়, তাহলে আমরা কতটুকু হেঁটে আসছি, কতগুলো সওয়াব আমাদের আমল নামায় লেখা হয়। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সম্মানিত করতে পারে, আমাদেরকে যেন শেষ নবীর উম্মত হিসেবে আমরা সম্মানিত হইতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করে জুমার দিনের ফজিলত সম্পর্কে জেনে বুঝে আমল করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে জান্নাত পরকালে জান্নাত কামাই করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত